নমস্কার বন্ধুরা, ঋষি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঋষি কিচেনে কিন্তু মোহনতালি মিষ্টি বানিয়েছি আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে আর খেতে খুব সুপার সফট, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। এটা গুজরাট আর রাজস্থানে খুব ফেমাস একটা মিষ্টি। আমি দেখো একটা মিষ্টিকে ভেঙে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারবে কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি এই মিষ্টিটা বানানোর জন্য 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে কিন্তু চেলে নিতে হবে। এর মধ্যে যেন কোনো গুটলি মানে কোনো ডালা না থাকে, সেভাবে কিন্তু প্রথমে ভালো করে এটাকে চেলে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে দেখো ছাঁকনির মধ্যে এভাবে নিয়ে তারপরে হাত দিয়ে ঝাঁকিয়ে এটাকে কিন্তু চেলে নিচ্ছি। দেখো আমার চালা হয়ে গেছে আর আমি দেখো একটাকে এক সাইডে রেখে এবার প্রথমে আমি একটা শিরা বানিয়ে নেব চিনির। তো সেটার জন্য আমি 1.25 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি আর একটুখানি স্যাফরন দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা চাইলে কিন্তু একটু কালারও ব্যবহার করতে পারো, এই সময় একটু কালারও দিতে পারো, কিন্তু আমি কোনো কালারের এখানে ব্যবহার করব না। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা একতারের শিরা তৈরি করব। দেখো আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি ঘি দিয়েই এই মিষ্টিটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না, তেল দিলে এটা একদমই ভালো হবে না। তো দেখো এবার আমার চেলে রাখা পুরো বেসনটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঘিয়ের সঙ্গে। আর বন্ধুরা এই সময় আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, এটাকে একটু ধৈর্য ধরে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখো আমি ঘিয়ের সঙ্গে বেসনটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এরকম করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশেও যাবে আর আস্তে আস্তে এটার কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। এটাকে ক্রমাগত এইভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা এটাকে একটু ধৈর্য ধরে প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে কিন্তু এভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে, তাহলেই কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো হবে। দেখো আর একটু গাঢ় হয়ে গেছে কালারটা। আমি মোটামুটি প্রায় 5-7 মিনিট হতে চললো, আমি এটাকে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ সুজি দিয়ে দেবো। সুজিটা তোমরা নাও দিতে পারো, এমনিতে কিন্তু বন্ধুরা সুজি দেওয়া হয় না মোহনথালিতে। আমি এখানে একটু মিশিয়ে দিলাম যাতে মিষ্টিটা খাওয়ার সময় একটু দানা দানা ভাব থাকলে মিষ্টিটা আরও টেস্ট হয়, সে কারণে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে নাও দিতে পারো আর তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে পারো। এই দেখো আমি এইভাবে কিন্তু ক্রমাগত এটাকে ভেজে নেব। সুজিটাকেও প্রায় এর সঙ্গে দিয়ে 3 থেকে 4 মিনিট আরও ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু ভাজাটা পুরো হয়ে গেছে, ঝুরঝুরে হয়েছে সুন্দর। এবার দেখো এখানে আমি 1/4 কাপ মিল্ক নিয়েছি, মানে দুধ নিয়েছি। এটা কিন্তু জাল করে ঠান্ডা করে রাখা দুধ, আর এটাকে দুবারে সুন্দর করে এটাকে মিশিয়ে দেবো। আমি যেহেতু এখানে কোনো মাওয়া ইউজ করব না, সেই ক্ষেত্রে এখানে একটুখানি দুধের ব্যবহার করেছি। দেখো এভাবে দিয়ে এটাকে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দুধটাকে। খুব ভালো করে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবে নিজে থেকে কিন্তু এটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। তো ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমার বানিয়ে রাখা যে চিনির শিরাটা আছে না, সেটা এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে চিনির শিরাটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে করতে করতে কিন্তু তোমরা ভাবছো হয়তো ডেলা হয়ে আছে, ডেলাটা কিন্তু ছেড়ে যাবে আস্তে আস্তে। তো ক্রমাগত এইভাবে মিশিয়ে দিতে হবে আর আঁচটাকে বারবার বলছি এটাকে কিন্তু লোতেই রাখবে, হাই করবে না। হাই করলে কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যেতে পারে, সেই কারণে। দেখো এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো, এটা গন্ধের জন্য দিচ্ছি। তো ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু চিনির শিরাটা একেবারেই শুকিয়ে যাবে, দেখবে একটা ডোয়ের মতো হয়ে যাবে মিষ্টিটা। তো দেখো এইভাবে ক্রমাগত মিশিয়ে নিতে নিতে কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু অটোমেটিক কড়া থেকে কিন্তু এই মিষ্টিটা ছেড়ে আসবে, তখন বুঝতে পারবে এটা কিন্তু হয়ে এসছে। দেখো আস্তে আস্তে কিন্তু এটা হয়ে এসছে আর এটাকে এরকম উল্টে পাল্টে দিলে একটা ডোয়ের মতো হবে। দেখো খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর এটাকে আর বেশি কিন্তু ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু এটা সেট হতে মুশকিল হবে। তো সেই কারণে দেখো আমার এটা হয়ে গেছে। এখানে আমি একটা কেক প্যান তেল ব্রাশ করে রেখেছিলাম আগে থেকেই, তো এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এভাবে সেট করে দিতে হবে। গরম থাকতে থাকতে এটাকে সেট করে দিতে হবে খুব ভালো করে সমানভাবে চারিদিকে। দেখো আমি ভালো করে কিন্তু এটাকে সেট করে দিচ্ছি। এটাকে ভালো করে সেট করে নিয়ে এর উপর দিয়ে কিন্তু আমি এবারে কিছুটা
ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ঘরে যা থাকবে, যেরকম ড্রাই ফ্রুটস তোমাদের ঘরে থাকবে অ্যাভেলেবেল হবে সেরকমই কিন্তু তোমরা দিতে পারো। তো দেখো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসটা, আর এভাবে আস্তে আস্তে এবারে খুন্তি দিয়ে এটাকে একটু বসিয়ে দিচ্ছি। দেখো আমার হয়ে গেছে, এবার এটাকে রেখে দেব। আমি প্রায় 10 মিনিটের ওপরে হয়ে গেছে। এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম, আর একটা ছুরি দিয়ে আস্তে করে কিন্তু একটু কেটে নিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র পরে পিস করবার জন্য এই জিনিসটা আমি করে রাখছি, তাতে কি হবে পরে পিস করতে কিন্তু সুবিধা হবে, সেই কারণে কিন্তু আমি হালকা করে করে রেখেছিলাম। এটাকে দেখো প্রায় 3 ঘন্টা আমি বাইরেই রেখেছি, আর এটা কিন্তু জমেও গেছে। এবার আমি এটাকে পিস করে নিচ্ছি। প্রথমে যে আমি দাগ দিয়ে রেখেছিলাম দেখেছিলে, সেটার বরাবরই কিন্তু এটাকে কেটে নিচ্ছি। তো সেই কারণে এটা একটা সুবিধা, যে প্রথমে করে রাখলে সেই বরাবরই পিস করতে কিন্তু সুবিধা হবে। দেখো আমি সবগুলোকে এভাবে পিস করেছি। পিসটা তোমরা ছোট বড় যেরকম ইচ্ছা করতে পারো। এটা এতটাই নরম, খুব সাবধানে কিন্তু এটাকে তুলে নিতে হবে হাতে। দেখো দেখতে পাচ্ছ, যেহেতু এটার মধ্যে প্রচুর ঘি দিয়ে বানানো হয় মিষ্টিটা, এটা একদম দারুণ খেতে হয়, আর এত সফট হয় মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। দেখো আমি তুলে নিয়েছি একটা, আর একটাও তুলে দেখাচ্ছি। আর এদিকে দেখো কেক টিনটার মধ্যে কিন্তু একটুও লেগে নেই, পরিষ্কার হয়ে উঠে আসে। তো দেখো আমি কিন্তু একে একে সবগুলো তুলে নিয়েছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।